50 সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের এবার বড় ধরনের রদবদলের গুঞ্জন উঠেছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক পরিবহন, কৃষি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আসতে পারে নতুন মুখ। পাশাপাশি চলছে মন্ত্রিসভার আকার বাড়ানোর আলোচনাও। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আগামী কয়েকদিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। সবচেয়ে বেশি আলোচনা শিক্ষা মন্ত্রণালয় নিয়ে। দুর্যোগকালীন পরীক্ষা গ্রহণ নিয়ে নেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বিব্রত হয়েছেন বলে জানা গেছে, যার জেরে বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হতে পারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনকে। স্বাস্থ্য মন্ত্রণালয় একই ধরনের হাওয়া। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের একাধিক প্রকাশ্যে মন্তব্যে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হয়ে গুঞ্জন করেছে। বিশেষ করে আদ্দিন হাসপাতালের লাইসেন্স নিয়ে দেওয়া তার এক বক্তব্য এবং সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি সতর্ক করার ঘটনার পর। এক্ষেত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিতকে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আলোচনা চলছে। নতুন মুখ হিসেবে যেসব নাম ঘুরছে আলোচনায়, তার মধ্যে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, শেখ ফরিদ আহমেদ মানিক, এ.বি.এম. মোশাররফ হোসেন, আব্দুস সালাম আজাদ সহ আরও কয়েকজন। টেকনোক্র্যাট কোটায় নাম এসেছে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, হাবিব উন নবী খান, সোহেলের মতো নেতাদের। জোটের শরিক দল থেকেও আন্দালিব রহমান প্রার্থসহ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত এসব শুধুই আলোচনা ও গুঞ্জনের পর্যায়ে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পরিবর্তন হতে পারে, তবে কখন হবে তা একমাত্র প্রধানমন্ত্রী নিশ্চিত করে বলতে পারবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবিদিনও একই সুরে জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর উপরই নির্ভরশীল। গুঞ্জন যতই জোরালো হোক, শেষ সিদ্ধান্ত এখনও অপেক্ষায়। মন্ত্রিসভায় সত্যি কতটা পরিবর্তন আসে আর কারা শেষ পর্যন্ত জায়গা করে নেন, এটাই দেখার জন্য অপেক্ষায় রয়েছে পুরো দেশ। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।